যে সেই ওসমান হাদি আর আমাদের মধ্যে বেঁচে নেই। ওসমান হাদি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। কখন মৃত্যুর ডাক আসবে, শরীফ হাদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মৃত্যুর ডাক এসেছে, দুনিয়ার সফর শেষ করলেন, এই দুনিয়ার মানুষদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার পরিবার বুঝতেছে কত কষ্ট, কত যন্ত্রণা। জুলাইয়ে যিনি সামনে থেকে নেতৃত্ব দিলেন, কি তার ইমানের শক্তি! কয়েকদিন আগে তিনি বক্তব্য দিয়েছিল, মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে, দুনিয়ার কাউকে আমি মাথা নত করব না, আমি দুনিয়ার কাউকে ভয় পাই না। বলেন আল্লাহু আকবার। তিনি বলেছিলেন, আমার সন্তান, আমি যদি বিদায় নিয়ে চলে যাই, আপনারা একটু আমার সন্তানকে দেখে রাখবেন। কি তার ইমানের শক্তি! কখন মৃত্যুর ডাক আসবে, শরীফ হাদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মৃত্যুর ডাক এসেছে, দুনিয়ার সফর শেষ করলেন, এই দুনিয়ার মানুষদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কখন কার মৃত্যুর ডাক আসবে কেউ বলতে পারে না, একমাত্র জানে তিনি কে। এই যে দেশের ভেতরে বেগম খালেদা জিয়া তিনবারে প্রধানমন্ত্রী, আজকে খালেদা জিয়া অসুস্থ, কিন্তু দেশের মানুষ তার জন্য দোয়া করে কি করে না? উনি শুধু বিএনপির নেত্রী নয়, তামাম বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী, আপসীন দেশ নেত্রী। খালেদা জিয়াও অসুস্থ, তার জন্য দলমত নির্বিশেষে সবাই দোয়া করেছে। জামাতের ভাইরা দোয়া করে, শিবির দোয়া করে, খেলাফত চরমোনাই সবাই দোয়া করে। তার মানে ভালো মানুষ যদি অসুস্থ হয়, বিপদের মধ্যে পড়ে, তার জন্য দোয়া করে। মানুষ মরে গেলে তাদের জন্য দোয়া করা হয়, কিন্তু খারাপ মানুষ যদি মরে যায়, মানুষেরা কি দোয়া করে? এই গত 16 বছর দেখেছি, ওই স্বৈরাচার আওয়ামী লীগ দলের যত নেতা মরে গেছে, এমপি মন্ত্রী মরে গেছে, মরে যাওয়ার পরে মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষ বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন, কথা বলেন। অথচ মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ বলার কথা ছিল। আল্লাহর কোরআন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বিপদ আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা, কিন্তু দুনিয়ার ভেতরে এমন জীবন আপনি গঠন করলেন, আপনি মরে যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ হয়। এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়। আমার নবী আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছে, একটা মানুষ বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কেঁদে কেঁদে তার জন্য যদি দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কেউ বিদায় নিয়ে যাওয়ার পরে যদি তার জন্য মানুষেরা খুশি হয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন। যদি তুমি সফল হতে চাও, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি আমি যদি সফল হতে চাই, আমি মরে যাওয়ার পরে আমার গ্রামের লোকজন আমার জন্য কান্না করে দোয়া করে, কিন্তু আপনি মরার পরে গ্রামের লোক যদি বলে যে লোকটা খুবই খারাপ ছিল, মরে ভালো হয়েছে, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। পায়ের মধ্যে মেহেদি, নবীজির বুঝতে বাকি রইল না। বাসর ঘরের মধ্যে থেকে মেহেদি ওদের মেয়েটি ওদের প্রান্তরে চলে এসেছে। নবী আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে ডাকতে বললেন, মা তুমি বাসর ঘরের মধ্যে থেকে ওদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো? মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনি নিজে আপনার সাহাবী হানজালার সঙ্গে যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। গতকাল আমাদের বিয়ে হওয়ার পরে আমরা যখন বাসর ঘরের মধ্যে গিয়েছিলাম, ফুলসজ্জার 8টা যখন পার হইতেছিল, বাইরে থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে এসেছে। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কান্না করি না, এই জন্য আমি এই জায়গায় দৌড়ে আসি নাই। আমার এই জায়গার মধ্যে আসার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর।
এ বগুড়া নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ, ইমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা করেন। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমার স্বামী তো শাহাদাত বরণ করেছেন, আমার কোনো টেনশন নাই। এই জায়গায় আসার একমাত্র কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি ছিল, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার মানে বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয়, জীবন দেওয়াকে তারা ভয় করে না রে। ইমানের শহীদ শাহাদাত বরণ করায় তারা তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া বলে মনে করে। এই জন্য আমাদের প্রিয় ভাই হাদিস চমৎকার করে বলেছিলেন, আমার 50 বছর বেঁচে থাকার কোনো আশা নাই, আমি 5 বছর দুনিয়ার মধ্যে বাঁচতে যাই সিংহের মতো হুঙ্কার দিয়ে। আল্লামা সাঈদীও যেই কথা বলেছিলেন, 100 বছর 1000 বছর বেঁচে কোনো লাভ নাই, একটা মুহূর্ত সিংহের মতো গর্জন দিয়ে জালেমের জুলুমের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বাঁচতে চাই। এই দুনিয়ার ভেতরে যারা জালেমের জুলুমের মোকাবেলা করার জন্য হুঙ্কার দিয়ে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায়, মানুষের ইমানদার জীবনের সবচাইতে বড় চাওয়া শাহাদাতের মৃত্যু। শাহাদাতের চাইতে বড় মর্যাদা দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। কিন্তু এই যে হাজি ভাই কেঁদে কেঁদে বলেছিল, আমাকে হয়তো বা গুলি করবে, হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে, তবে আমার মনটা ডেকে বলে আমি শহীদ হয়ে যাব, আমার সন্তানটাকে আপনারা একটু দেখে রাখবেন। আজকে তিনি হসপিটালের বেডে জীবন মৃত্যুর সঙ্গী করে সন্তানগুলো বাবা বাবা বলে কান্না করছেন, স্ত্রীগুলো স্বামীর জন্য কান্না করে, বাবা মা সন্তানের জন্য কান্না করে। বাঁচবে কিনা জানি না, তবে তিনি যেই বক্তব্যটা দিয়েছিল, মাত্র 30 বছর বয়সে অল্প সময়ে জুলাই যোদ্ধার নেতৃত্ব দিয়ে এই 1.5 বছর ধরে তার এই হুঙ্কারমূলক কথা, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা, সাদাবাজদের বিরুদ্ধে কথা, জালেমের জুলুমের বিরুদ্ধে যেই বক্তব্যগুলো দিয়েছে, তিনি যদি বিদায় নিয়ে চলে যায় এই দুনিয়া থেকে তিনি মুছে যাবে না। বাংলাদেশ যতদিন থাকবে এই হাদির নাম ততদিন এই জনতা মনে রাখবে। আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাদের কোনো ভয় নাই। এই জন্য মেয়েটি ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার কোনো টেনশন নাই, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থা করেন। তার কারণ শরীয়তের বিধান হলো, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দেয়, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যারা জীবন দেয়, শাহাদাত বরণ করে, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই, নতুন করে গোসল দেওয়ার কোনো দরকার নাই, রক্ত মাখা জামা নিয়ে এদেরকে আপনি কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায় যাবে। লিল্লাহি তাকবীর ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয় এরা মরে না, কিয়ামত পর্যন্ত এদেরকে বাঁচিয়ে রাখে কে? আবু সাঈদ বিদায় নিয়েছে, মুগ্ধ বিদায় নিয়েছে, 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, আমাদের বিশ্বাস এরা মরে নাই, এদেরকে শাহাদাতের মর্যাদা দেবে কে? কোরআনের পক্ষে আল্লামা সাঈদী, মইদুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছে। আমাদের বিশ্বাস এরা মরে নাই, এদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে কিয়ামত পর্যন্ত বেঁচে রাখবে কে? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে লড়াই, এই যে সংগ্রাম, এই জমিনের ভেতরে কোরআন কায়েমের জন্য আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি কায়েম করতে পারেনি। তার মানে বোঝা গেল বাংলাদেশে কোনোদিন শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের বিধান জমিনে কায়েম করতে পারবো। তবে বাংলাদেশে কোরআন কায়েম না হওয়ার পেছনে আমরা হুজুররাই বড় দায়ী।